দেখেন এখানে একটা এক্সাম্পল আছে 3.3। এটা হচ্ছে বিএম দাসের 3rd এডিশনের বই, ফান্ডামেন্টালস অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইন এ ন্যাচারাল স্টেট a moisture soil has a volume of 0.0093 মিটার কিউব। অর্থাৎ একটা সয়েল ন্যাচারাল স্টেটে আছে, তার ময়েশ্চার কন্টেন্ট তার ময়েশ্চার সয়েলে অর্থাৎ আর্দ্র যে সয়েল, তার ভলিউম হচ্ছে এত মিটার কিউব এবং তার ওয়েট হচ্ছে কত 176.6 নিউটন, 177.6 নিউটন, 177.6 নিউটন। এবার আজকের কোশ্চেনে আজকের ক্লাসে যখন আপনি নোট করবেন তখন কি নোট করবেন, এই এক্সাম্পল 3.3 দিবেন, প্রবলেমটা লিখবেন, বুঝে বুঝে সলভ করবেন। আমি তো একবার বুঝাই দিব এখন, এরপর নিজে সলভ করবেন, না দেখে শুধুমাত্র এই প্রবলেমটা তুলে সলভ করবেন। আর যদি দেখে করেন এটা লস আপনার হবে, আমার কিছু হবে না। আপনি বুঝবেন না, আমি খালি তুলে রাখবেন। এবং the oven dry weight of a soil is 153.6 নিউটন if GS এটা সয়েলের প্রপার্টি, স্পেসিফিক গ্র্যাভিটি 2.71। আমরা বলছি এটা 2.65 থেকে বা 61 থেকে বা 60 থেকে 2.7 বা 75 এর মাঝে ভ্যারি করে ন্যাচারাল সয়েলে। ক্যালকুলেট দ্য ময়েশ্চার কন্টেন্ট। ময়েশ্চার কন্টেন্ট বের করতে হবে। ময়েশ্চার ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট, ওয়েট রেশিও, পোরোসিটি এন্ড ডিগ্রি অফ স্যাচুরেশন, এগুলো আমাদেরকে বের করতে হবে। ফার্স্ট কি ময়েশ্চার কন্টেন্ট। ময়েশ্চার কন্টেন্ট মানে কি? সূত্র ছিল W ইজ ইকুয়াল টু WW ডিভাইডেড বাই WS, অর্থাৎ টোটাল সলিডের মধ্যে কতটুকু ওয়াটার আছে সেটাকে সলিডস এর অর্থাৎ ড্রাই কন্ডিশনে, মনে করেন প্রথমে কাজটা এভাবে করা হয়, একটা সয়েল নেওয়া হয়, তার ওজন মাপা হয়, এরপর ওভেনে দেওয়া হয়, ওভেনের পর 105 ডিগ্রি প্লাস মাইনাস 5 ডিগ্রিতে রাখা হয় 24 আওয়ার্স। দেন এটাকে বের করে ঠান্ডা করে নরমাল টেম্পারেচারে ওজন মাপা হয়। তাহলে প্রথমে মনে করি 100 ছিল, পরে কমে হলো 90, তাহলে পানি কতটুকু ছিল 10। বুঝতে পারছেন? আমাদের এখানে ওয়েটটা ছিল 177.6 এবং ওভেনের পরে ড্রাই ইউনিট ওয়েট ড্রাই ওয়েট অফ সয়েল ইজ 153.6। তাহলে ওয়াটারের ওয়েট কত WW, মানে W সাফিক্স W, এটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার। এটা কত হবে 176.6 থেকে 153.6 বাদ দিলে, বারবার আমি 76 বলতেছি, 177.6 থেকে 153.6 বাদ দিলে এটা ওয়েট অফ দ্য ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড। কোন সলিড? সয়েল সলিড। WS মানে হচ্ছে ওয়েট অফ সয়েল সলিড, অর্থাৎ পানি ছাড়া শুধু ড্রাই ওয়েটটা, সেটা 153.6 মিশিয়ে দিলাম, এটাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ বের হয়ে যাবে আমাদের 15.6%। ময়েশ্চার কন্টেন্ট বের হয়ে গেল। কারো কোনো সমস্যা আছে এইটুকু বুঝতে? বলেন। নো স্যার। ওকে, দেন নেক্সট কি বের করতে বলছে আমাদের? ময়েশ্চার ইউনিট ওয়েট। এখন আমাদের সূত্র মনে রাখতে হবে, গামা ইজ ইকুয়াল টু কত? ময়েশ্চার ইউনিট ওয়েট ভর বাই আয়তন, W বাই V, মানে ওয়েট বাই ভলিউম। আসলে ভর না, ভর হলে সেটা ডেনসিটি হবে, রো হবে। তখন যদি ভর ইউজ করি তখন সেটা রো হবে, আর যদি ওয়েট ইউজ করি সেটা ইউনিট ওয়েট হবে। তাহলে ওয়েট মানে হচ্ছে টোটাল ওয়েট। টোটাল ওয়েটের যেহেতু খেয়াল করবেন ময়েশ্চার ইউনিট ওয়েট চাইছে, তাহলে ওয়েটটাও ইউজ করতে হবে ময়েশ্চার ওয়েট। ময়েশ্চার ওয়েট কত 176.6, ভলিউম কত 0.0093 মিটার কিউব, তাহলে বের হয়ে গেল নিউটন পার মিটার কিউব। এটাকে ভাগ করলে ফলাফল পাবো নিউটন পার মিটার কিউব। সেটাকে 1000 দ্বারা ডিভাইড করলে আমি পাবো 19.1 কিলো নিউটন পার মিটার কিউব।
হ্যাঁ, এটাকে যদি আমি টোটাল ডিভাইড করি ক্যালকুলেটর দিয়ে নিউটন পার মিটার কিউব পাবো, সেটাকে 1000 দ্বারা মাল্টিপ্লাই করে 19.09, সেখানে আমরা 1 লিখতে পারি নিউটন পার মিটার কিউব। এখন আমাদের বের করতে বলছে পরের পোরশনটা, ড্রাই ইউনিট ওয়েট। ড্রাই ইউনিট ওয়েটের সংজ্ঞা কি ছিল আমাদের? গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডাব্লিউ, মানে গামা ডাব্লিউ না, অনলি গামা, এটাকে আমরা বলি বাল্ক ডেনসিটি, বাল্ক ইউনিট ওয়েট অথবা ময়েশ্চার ইউনিট ওয়েট, ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। তাহলে গামা পেলাম কত আমরা? ময়েশ্চার ইউনিট ওয়েট 19.1 কিলো নিউটন পার মিটার কিউব, ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ, ডাব্লিউ কত ছিল? ময়েশ্চার কন্টেন্ট 15%, তাহলে 15.6% ডিভাইডেড বাই 100। এইটুকু করলে যেটা হবে সেটা হবে আমাদের গামা ডেনসিটি, গামা ডি, ড্রাই ইউনিট ওয়েট। এইটাকে আপনারা আরেকটা ভাবে বের করতে পারেন, যেহেতু আমার এখানে ড্রাই ওয়েট দেওয়া আছে, এই ড্রাই ওয়েটকে ভলিউম দ্বারা ভাগ করলে হবে। করে দেখেন দুইটা একই আসবে। ক্যালকুলেটর আছে আপনাদের কাছে সামনে, থাকলে সূত্র ইউজ করে করেন। আর দুইটাই সূত্র, গামা ডাব্লিউ গামা ডি যদি করেন গামা ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ, সেটা করলে এটাই আসবে। আমি যদি করি তাহলে কত আসে? উপরে 19.1, নিচে 1 প্লাস 15.6/100 করলে আমার আসছে 16.522, এটাও একই আসছে কিলো নিউটন পার মিটার কিউব। দেন আমরা জানি কি ভয়েড রেশিও বের করতে বলছে আমাদেরকে। ভয়েড রেশিওর সূত্র কি ছিল? E is equal to VV divided by VS। সূত্রগুলা তো পড়েনি, নেই, মনে থাকবে কি? আমি বলছিলাম যে এই সূত্রগুলা কিন্তু সবাই একরকম কাছাকাছি মনে হয়, বারবার পড়বেন আর লিখবেন, পড়বেন আর লিখবেন, আদারওয়াইজ এটা মনে থাকবে না আপনাদের। পরীক্ষার সময় দেখা যাচ্ছে সবই পারবেন, সূত্রের জন্য অঙ্ক সলভ করতে পারবেন না। জি স্যার। তাহলে আমাদের ভিভি নাই, ভিএস দেওয়া আছে। ভিএস টা পাই আমরা ওয়েট, মানে ভিএসও নাই, ভিও নাই, দুইটা আমাদেরকে বের করতে হবে। আরেকটা শর্টেস্ট ওয়েতে করা যায় বা ইজিয়েস্ট ওয়ে যেটাকে আমি মনে করি, সেটা হলো গামা ডির আরেকটা সূত্র আছে, গামা ডি হলো জিএস গামা ডাব্লিউ 1 প্লাস ই, এরকম একটা সূত্র আছে, জিএস গামা ডাব্লিউ 1 প্লাস ই। এখানে ই হচ্ছে ভয়েড রেশিও, তাহলে 1 প্লাস ই এই পাশে চলে আসবে, থাকবে জিএস গামা ডাব্লিউ, নিচে যাবে কি গামা ডি। তাহলে জিএস এর মান কত? 2.71, 2.71, তার সাথে গামা ডাব্লিউ। এখন গামা ডাব্লিউ ওয়াটার ইউনিটের কত আমরা ইউজ করব? কিলো নিউটন পার মিটার কিউব যদি হয় 9.81 ইউজ করব, এটা লিখে রাখেন বা মনে রাখেন আপনারা। যদি কেজি পার মিটার কিউব হয় 1000 ইউজ করব গামা ডাব্লিউ। পাউন্ড পার ফিট কিউব হলে 62.4 ইউজ করব গামা ডাব্লিউ। এটা নোট করে রাখেন, বইতেও আছে কিন্তু আপনাদের বই দেখেন না, ভুলে যাবেন। কিলো নিউটন পার মিটার কিউবে ইউনিট থাকলে 9.81 গামা ডাব্লিউ, যদি কেজি পার মিটার কিউবে থাকে 1000, পাউন্ড পার ফিট কিউব থাকলে 62.4। এই মানগুলা পরীক্ষার সময় যদি বিভিন্ন জনের কোশ্চেন বিভিন্ন রকম হতে পারে, তখন আমি ইউনিট চেঞ্জ করে দিলাম, অঙ্ক একই, আপনাকে দিলাম পাউন্ডে, ওকে দিলাম গ্রামে বা কেজিতে, তখন কিন্তু এখানে সবাই এসে ভুল করবেন একবারে। স্যার না স্যার, তাহলে যেটা মান বেরোবে তার সাথে 9.81 বা 1000 বা 62.4 গুণ করতে হবে স্যার। আরে আমি ওইটা বলছি নাকি, আমি বললাম এই যে গামা ডাব্লিউটা আপনি কি ইউজ করবেন, কোনটা ইউজ করবেন। যদি ইউনিট দেওয়া থাকে কিলো নিউটন পার মিটার কিউব, তাহলে গামা ডাব্লিউ বসাবেন 9.81, যেখানে বসাবো না জিএস হচ্ছে 2.71। টেক্সটে যাই আমি, বুঝতে পারছি স্যার, স্যার বুঝতে এখানে পারছি। গামা ডাব্লিউ কত বসাবেন? যদি আমার এটা কিলো নিউটন মিটার কিউব, তাহলে 9.81 হবে। যদি কেজি থাকতো এখানে তাহলে বসাতাম 1000 এখানে, আর যদি পাউন্ড পার ফিট কিউব থাকতো তাহলে 62.4 ইউজ করতাম। এবার বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই মানগুলো আমি যদি ইনপুট দেই 9.81 হবে এখানে,
9.81 ডিভাইডেড বাই গামা ডাব্লিউ, সরি গামা ডি, আর 10 মিনিট পর শেষ হয়ে যাবে। কোথায় গেল কি আসবে? তাহলে আমি নিচে গামাডির মান কত পেয়েছি আমরা? 16.52, 16.52। এইটা বসালে এই মানটা 1.61, 1.61। এইটুকু কোনটার মান? 1 প্লাস ই এর মান। তাহলে এর মান কত হবে? এই 1 বাদ দিতে হবে। দেখেন 0.61 বের হবে ভয়েড রেশিও, 0.61 বা 0.60। এটাকে 1000 দ্বারা যদি আমি 100 দ্বারা মাল্টিপ্লাই করলে 60% হবে। তো দেখেন এখানে অনেকগুলা স্টেপ করার পর কিন্তু 60 বের হয়েছে, দেখছেন? এখানে যে তারা এই যে এত বড় ক্যালকুলেশন করছে বের করে, এইটাও করতে পারেন কেউ চাইলে, আবার আমি যে ইকুয়েশন দিয়ে দেখাইলাম সেটাও করতে পারেন। এটা নির্ভর করে আপনাদের কে কত বেশি অঙ্ক সলভ করছেন তার উপর নির্ভর করবে। আপনার যখন মাথাটা খোলা থাকবে, সবগুলা ইকুয়েশন যখন চোখের সামনে ভাসবে, তখন আপনি মনে মনে ভাববেন যে আরে এত 5টা স্টেপ করে লাভ কি, আমার একটা সূত্রে বসাইতে মান পেয়ে যাবো। এটা হবে আপনাদের এক্সপেরিয়েন্সের উপর নির্ভর করবে। যত বেশি প্রবলেম সলভ করবেন তত বেশি আপনি এক্সপার্ট হবেন, তত বেশি আপনি চালু হবেন, তখন আপনি নিজে বুঝবেন কোনটা ইউজ করলে শর্টেস্ট ওয়েতে, ইজিয়েস্ট ওয়েতে সলভ করা যায়। অ্যান্সার কি আসবে? এখন আমাদের বলছে পোরোসিটি। পোরোসিটির সূত্র কি? n is equal to e ডিভাইডেড বাই 1 প্লাস e। এর মান পেয়ে গেলাম 0.6, বসাই দিলে ক্যালকুলেশন করলে 0.375 আসবে, ব্যাস হয়ে গেল। এখন বলছে ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশন সূত্র কি? S is equal to GS ওমেগা ডিভাইডেড বাই E। এই একটা সূত্র আছে। অথবা আপনি যদি এই সূত্র ইউজ না করতে চান, তাহলে এখানে এই যে বড় একটা অঙ্ক করেছে সেটা করবেন আপনারা। এখানে আমি যদি বসা অঙ্কগুলো কত হয়, গামা, এখানে কিন্তু গামা ডাব্লিউ না, এটা কিন্তু অনলি ডাব্লিউ। ইট মিন্স দ্যাট ময়েশ্চার কন্টেন্ট। তাহলে 2.71 ইনটু ময়েশ্চার কন্টেন্ট ছিল 15.6, তাহলে সেটাকে 100 দ্বারা ভাগ করলে 0.156 ডিভাইডেড বাই ই, এর মান 0.60 ইনটু 100 করলে আসতেছে 70.46। বিশ্বাস না হয় কি করে দেখেন, আমি করে দিচ্ছি ক্যালকুলেটর আছে আপনাদের কাছে? তাহলে ক্যালকুলেটর করে দেখেন, এই সূত্রে মান বসান। জিএস এর মান 2.71 ইনটু গামা ডাব্লিউ এর মান হচ্ছে 0.156 ডিভাইডেড বাই ই, এর মান হচ্ছে 0.60। এটা করলে এটা আসবে। অথবা কেউ যদি সূত্র মনে না রাখতে পারেন, তাহলে ভেঙে 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 সব করবেন, দুইটাই ওকে। কারণ সূত্রগুলাতে এই মানগুলা বসাই দিয়ে সূত্র আমরা পাইছি। তাহলে অঙ্ক শেষ। 3.4 সেখানে কি দেওয়া আছে? বলছে একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে পোরোসিটির মান এত এবং ড্রাই ডেনসিটি দেওয়া আছে। এখানে গামা ডি দেওয়া আছে। ফাইন্ড দা ভয়েড রেশিও ইন দ্য সয়েল and the specific gravity of that soil. পোরোসিটি দেওয়া আছে, ভয়েড রেশিও বের করতে পারবেন না। n is equal to কত? সরি, এটা দেওয়া আছে ভয়েড রেশিও e is equal to কত? e is equal to n 1 minus n। তাহলে এখানে মান বসা দিলে 0.631 এটা বের হয়ে যাবে। এরপরে কি বের করতে বলছে আমাদের? স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি কোনটা? এই জিএস, এটা বের করতে বলছে। সূত্র কি ছিল আমাদের? গামা ডি দেওয়া আছে, গামা ডি ইকুয়াল টু কত? জিএস গামা ডাব্লিউ 1 প্লাস ই। এইটুকু করে দেখেন জিএস বের হবে। গামা ডির মান কত? 1000, সরি 1600। 1600 তার সাথে মাল্টিপ্লাই হবে কত? 1 প্লাস ই। 1 প্লাস ই মানে 1.631।
সেটা যদি মাল্টিপ্লাই করি এবং তাকে ভাগ করব কি গামা ডাব্লিউ, এখানে গামা ডাব্লিউ কত ইউজ করব আমরা, কেউ বলতে পারবেন? এখন আমি একটু আগে বলে আসছি স্যার 1000 1000 এক্স্যাক্টলি, কারণ কেজি পার মিটার কিউবে দেওয়া আছে। জিএস এর মান বের 2.61 মানে 6096 ডাইরেক্ট সূত্র ইউজ করলে দেখেন এরা এরা যেহেতু বইতে ভেঙে ভেঙে করেছে দেখেন 2.61 আসছে, আসছে না? আমাদের আসলে 2.6096, সেটা হলো 2.61। সো 3.35 একই প্রসিডিউর, জাস্ট সূত্র আলাদা, স্যাচুরেশনের সূত্র আলাদা। গামা স্যাট ইজ ইকুয়াল টু, দুইটা সূত্র আছে এটা, জিএস প্লাস ই গামা ডাব্লিউ 1 প্লাস ই, অথবা জিএস গামা ডাব্লিউ ব্র্যাকেট 1 প্লাস ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। দুইটা একই সূত্র, যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করবেন। তাহলে 3.3 3.4 3.5 3.6। এই যে এইভাবে প্রথমে অঙ্ক তুলবেন, তারপরে এগুলা সলভ করবেন। ঠিক আছে? জি স্যার। এরপরে রিলেটিভ ডেনসিটি, যেহেতু এটা আপনাদের পড়ানো হয় না, এটা আমরা একটু কম্প্যাকশন পড়াবো। কম্প্যাকশনের পরে আমরা রিলেটিভ ডেনসিটি পড়াবো, তখন আবার এই ম্যাথগুলো আমরা সলভ করব। রিলেটিভ ডেনসিটি আর কিছু না, সূত্রটা মনে রাখতে হবে। রিলেটিভ ডেনসিটির ব্যাপারে কিছু কথা বলতে হবে। এটা কি প্রমাণ স্যার? না, এটা কি প্রমাণ স্যার? হ্যাঁ, এটা প্রমাণ আছে, কিন্তু এটা প্রমাণটা বইতে নাই, এটা শুধু ডিরেক্ট সূত্রটা একটা লিখছে, যেখানে দেখছেন আপনারা ডিআর ইম্যাক্স মানে ভয়েড রেশিও ইম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ইম্যাক্স মাইনাস ই মিনিমাম। এখান থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব এবং সয়েল ক্লাসিফিকেশন দেখব। এটার জন্য সয়েল কম্প্যাকশনের জন্য আমি দুইটা ভিডিও দিয়ে দেব ক্লাস শেষ হলে। সয়েল কম্প্যাকশনের ওখানে আমার নিজে বানানো অনেক ডিটেইলস বলা আছে, কারণ যেহেতু আমি আমাদের আজকে তো